নবীজির প্রাণের সাহাবারা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না এই আল্লাহর হওয়ার জন্য কি করা লাগবে। আমার নবী কয়, ওই আল্লাহরে বেশি ভয় কইরা আল্লাহ তাআলার বেশি ইবাদত করা লাগবে। ওই আল্লাহ তাআলাকে এমনভাবে ইবাদত করছেন, এমনভাবে আল্লাহরে ভয় করছেন, করার পরে আল্লাহ তাআলা একজন আল্লাহর বান্দা হযরত নোমান ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই নোমান ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন আল্লাহর বান্দা আল্লাহরে এমন ভয় করছেন, ভয় করতে 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 আমার আল্লাহ তাআলা নোমান ইবনে সাবেতের সিনার মধ্যে ইলমে লাদুন্নি দান করছে। কি দান করছে? ইলমে লাদুন্নি দান করছে। মা বোনেরা, যারা এখন ইলমে লাদুন্নি সম্পর্কে জানেন না, ভাই বাবারা মনোযোগ দিয়া শোনেন। ইলমে লাদুন্নি মানে হলো গোপন ইলম। সুবহানাল্লাহ। কোন ইলম? ইলমে লাদুন্নি মানে গোপন ইলম। বলনো ওই গোপন ইলমটা দান করছে হযরতে নোমান ইবনে সাবেত। কয়, আমার আল্লাহরে যখন আমি বেশি ভয় করতে লাগলাম, আল্লাহর ইবাদত করতে লাগলাম, আমার আল্লাহ তাআলা আমার সিনার মধ্যে ইলম দান করতেছে। আমি যেইটাই পড়ি এটাই আমার কাছে মুখস্থ হয়ে যায়, যেইটাই পড়ি এটা আমার সিনার মধ্যে থাকে, যেইটা দেখি এটা আমার কাছে মায়া লাগে। হযরতে নোমান ইবনে সাবেত কয়, আমার এবার আমার এলাকার মানুষও বড় সম্মান করে। বলে কেন 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 রে? বলে আমি আল্লাহরে ভয় করার কারণে আমার আল্লাহ তাআলা আমার সিনার মধ্যে অনেক কিছু দান করছে। বন্ধুরা আমার, আমরা যারা হুজুর দাবি করি, আলেম দাবি করি, আমরা যদি আল্লাহরে বেশি ভয় না করি, আল্লাহর প্রতি তাকওয়াটা যদি শক্ত না রাখি, আমরার কথা তো মানুষ শুনবে না, আমরার কথা দিয়া তো মানুষ হেদায়েত হবে না। এই জন্য নোমান ইবনে সাবেত কয়, আমি যখন ছাত্র, আমি ছাত্র বয়সে আমার অন্তরের মধ্যে তাকওয়ার পোশাক পরে নিয়েছি। তাকওয়ার পোশাক পরার পরে এলাকার মানুষ আমার সম্মান করতে লাগলো। আরে আমার সম্মান করে না, আমি তাকওয়ার কারণে যে ইলম অর্জন করছি, তারা আমি আলেমের ইলমদারে সম্মান করে। আপনারা আসলে আমরা হুজুরারে সম্মান করেন না, আপনারা সম্মান করেন আমরার ভিতরের ইলমদারে। ঠিক না? আমি যেমন মানুষ আপনি তেমন মানুষ, আমার যেমন হাত আছে মাথা আছে আপনারও তা আছে, আমি যেমন পাও দিয়ে হাঁটি আপনিও হাঁটেন, কিন্তু আপনি আমারে সম্মান করেন। আমরা মাদ্রাসায় পড়ছি, আল্লাহ নবীর কোরআন পড়ছি, আল্লাহর নবীর হাদিস পড়ছি, আপনারা আমাদের ভিতরের এলেমদারে সম্মান করেন। এজন্য ব্যক্তি খারাপ হইতে পারি, এলেমটা তো খারাপ না রে বাবারা। হযরতে নোমান ইবনে সাবেত ডাক দিয়া কয়, আমারে যখন আমার আলেমরাও সম্মান করে, জগৎবাসীরা সম্মান করে, বাচ্চারাও সম্মান করে। বলে বাচ্চারা কেমন সম্মান করে জানো? আমার বয়স যখন মাত্র 11-12 বছর, বাচ্চারা তাদের বাসায় চেয়ার ছাইরা দিয়া আমি নোমান ইবনে সাবেত রে তাদের বাদশাহী চেহারের মধ্যে বসাইছে। আমি একদিন একজন বাদশারে জিগাইলাম, বাদশাহ আপনি কেন আমারে আপনার চেয়ার ছাইরা দিয়ে আপনার বাদশাহী চেহারে বসাইছেন? উনি আমারে ডাক দিয়া কয়, আমি হইতে পারি জগতের বাদশাহ, আপনি হইলেন আলেম হিসাবে এলেমের বাদশাহ। এলেম হিসাবে আলেম হিসাবে এলেমের বাদশাহ। বলে কেমন বাচ্চা? বলে আপনি ছাত্ররে আপনার উস্তাদরাও সম্মান করে। আরে বাবা, যেই উস্তাদরা ছাত্রদেরকে পড়ায়, মাঝে মাঝে দেখবেন ওই উস্তাদরা ছাত্ররা উস্তাদের কাছ থেকেও বেশি গুরুতর চালাক হয়ে যায়। আমার সাথে আমার একজন বেসমেট ছিল, আমার একজন ক্লাসমেট ছিল যে মাদ্রাসার মধ্যে পড়তো। তে যখন পড়াইতো আমার একজন উস্তাদ, আমার একদিন আলাদা যখন আমি আমার উস্তাদের কাছে কিতাব পড়তাম, আমার হুজুর কয় তে ক্লাসে আইলে আমি একটু ডরাইয়া ক্লাস করাই। আমি জিগাইলাম, হুজুর খিললে গা এত ডরাইয়া ক্লাস করান? কইতে আমার আটকাউত কেমন প্রশ্ন করে যেটা আমি আটকাইয়া দেই গা। আমি আমার এই উস্তাদরে 3 দিন 3টা প্রশ্ন করছি। কয়দিন? একদিন মেশকাতুল মাসাবির ক্লাসের সময়, একদিন শরহে বেকায় আর কিতাবুত তালাকত দা পড়াইতেছে ওই সময়, হয় আলিমের মধ্যে। আরেকদিন আমি আমার ওই উস্তাদরে কইছি, হুজুর আমার এই তালাকের মাসালাটার মধ্যে একটু বেদাল আছে, হুজুর আমার নুরুল আনোয়ার নামক কিতাব পড়াইতেছেন। ওই হুজুর রে 3টা প্রশ্ন করার পরে 4র্থ দিন যখন আমি প্রশ্ন করছি, ওই প্রশ্নটা আমি হুজুর রে ক্লাসে করি নাই। হুজুর ক্লাস করে চলে যাইতেছে, সব বুঝি, একটা মাত্র বাক্য বুঝি নাই। কিতাবটা লইয়া দৌড়িয়া যায় কইছি কুমিল্লা আলিয়া মাদ্রাসার 2য় বারান্দা 2য় তলায়। বললাম, হুজুর এটা কেমনে পড়তাম? হুজুর আমার দমক দেয়া হয়, ক্লাসে জিগাইতে পারলা না? চলে আসছি। কিন্তু আল্লাহর কসম,
যারা জ্ঞান পিপাসু এলেম পিপাসু হুজুর চলে গেছেন কিতাবখানায়। পরে আমার ডাক দিয়ে নিয়া কিতাবটা নিয়ে ওই শব্দটারে দইরা দিয়া বোঝাইতে প্রশ্ন করি নাই। চতুর্থ দিনের দিন আমি কেন জানি মাদ্রাসায় যাই নাই। না যাওয়ার কারণে আমার উস্তাদ ওই দিন আমার ক্লাসের মধ্যে বলছে, আমার কাছে আজকে ক্লাসটা বড় খালি খালি লাগে। আমার ছাত্র ভাইরা কইল, হুজুর কেন খালি খালি লাগে? আজকে তো আমরা 38 জন ফলাফান আছি। বলে হ্যাঁ, এই ক্লাসের মধ্যে তোমরা কেউ আমারে প্রশ্ন করো না, তে আমারে প্রশ্ন করে। তে প্রশ্ন করলে আমার কাছে ভালো লাগে, তার প্রশ্নগুলার উত্তর দেওয়ার জন্য আমি মাঝে মাঝে কিতাব দেখি, আবার তারপর ক্লাসে আসি। পরের দিন ক্লাসে আসার পর আমার হুজুর বলছে, তুই এখন থেকে আবারও প্রশ্ন করবি। কিন্তু আমি এরপর থেকে আর কোনোদিন প্রশ্ন করি না আমার হুজুরকে। চেষ্টা করছি, কষ্ট হইল আমার পড়াটা আদায় করে নেওয়ার জন্য। কিন্তু যেই দিন আমি মাদ্রাসায় যাই নাই, আমার উস্তাদ আমার জন্য আমার ছাত্র ভাইদেরকে নিয়ে দোয়া করছে, দেখবি একদিন তে একদিন বড় একজন আলেম হবে। আলেমও যদি না হয়, দেখবি তে একজন দেশের নাম করা মানুষ হবে। আমি জানি না রে, আমার উস্তাদদের দোয়ার কারণে মনে হয় আল্লাহ তাআলা কবুল করছে। আমি আমারে আলেম বলি না, আমি আলেমদের ছাত্রের আমি ছাত্রের চাইতে আরো ছোট মানুষ আমারে মনে করি। ওই নোমান ইবনে সাবেত কয়, আমি আমারে আলেম মনে করি নাই, কিন্তু আমার উস্তাদরা আমি নোমান ইবনে সাবেতকে বড় সম্মান করত। বলে কিসের সম্মান করত? বলে আমি নোমান ইবনে সাবেতের বয়স যখন 18 থেকে 19 বছর বয়স, আমার একজন উস্তাদ ফজরের নামাজের অনেক আগে, রাত্র গভীর, মনে করেন 1টা 2টাতে রাত্র খুব গভীর হয়ে যায়, চারদিকে কিচিরমিচির করে আওয়াজ দেয়। উনি বলে আমার উস্তাদ আমার বাড়ির মধ্যে আইসা চোখের পানি ফালাইয়া কান্দে, আর আমার ডাক দিয়া কয়, নোমান ইবনে সাবেত, ও নোমান ইবনে সাবেত। বলে কি হুজুর? বলে একটা ফেস তো লাইগা গেছে গা। কি ফেস লাগছে? বলে অন্য কোনো ফেস না, ফেস হইল তুমি আমার একটা মাসালার সমাধান দেওয়া লাগবো। উস্তাদ আইছে ছাত্রের কাছে মাসালার সমাধানের লাইগা। সুবহানাল্লাহ কইতেন না? ওই বড় আলেম উনি বলে আমার সমস্যাটা কি শুনো, আমি এলেম অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য আমি বাড়িতে থাকতাম না। আমি বেশি বেশি বিভিন্ন জায়গায় বিভিন্ন আলেমের কাছে চলে যাইতাম। মনে করেন আপনাদের এলাকার একজন ছেলে মাদ্রাসায় পড়ে, এর মা বাবা বিয়েও করাইছে, কিন্তু বিয়ে করার পরে এর বউরে বেশি সময় দেয় না, কারণ সে তার বউয়ের থেকে এলেমরে বেশি ভালোবাসে। তো সে এলেম অর্জন করার জন্য খবর পাইতো হবিগঞ্জ বাজারে ভালো একজন আলেম আসবে, ওনার কাছে চলে যাইতো কিতাব পড়ার জন্য। শুনতো সিলেট একজন ভালো আলেম আছে, ওনার কাছে চলে যাইতো কিতাব পড়ার জন্য। শুনতো অন্য জায়গায় আরেকজন আলেম আছে, ওনার কাছে চলে যাইতো কিতাব পড়ার জন্য। এমন ভাবে জায়গায় জায়গায় যায়। একদিন ওনার স্ত্রী ওনারে প্রশ্ন করে, স্বামী গো, স্বামী স্ত্রীরা কত ঝগড়া করে, খুনসুটি করে, আমরা তো কোনো ঝগড়া নাই, কোনো খুনসুটি নাই। ও ভাই সাহেব, আপনার এলাকায় জামাইবো ঝগড়া আসেনি, মারামারি আসেনি, গালাগালি আসেনি? বেড়ায় কত তিতা হইয়া বেরিয়েতে গালি দেয়, এটা এখন আমরা অনেক বুঝি। বেরিয়ে যদি বেড়াদের কথা না শুনে তারপর বিরক্ত হয়ে গালি দেয়। আমি আমার মা বোনদেরকে বলবো, মা গো মা, কদমের মধ্যে হাতটা দিয়া বলি, স্বামী বিরক্ত হয় এমন কাজ করো না, স্বামী অপছন্দ করে এমন কাজ করো না, স্বামী অপছন্দ করে এমন কাজ করো না। বলে হুজুর কি কাজের কথা বলেন? তোমার স্বামী বলে তুমি ঘর থেকে বাইর হইও না, অন্য বেড়ার সামনে যাও না, তুমি বেশি করে দাও। তোমার স্বামী বলে হবিগঞ্জ বাজারে যাও না, তুমি বেশি করে দাও। তোমার স্বামী বলে স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতে যাও না, তুমি বেশি করে দাও। তোমার স্বামী বলে পাতলা জামা কাপড় পরো না, গোমটা দিও, বোরকা পরো, তুমি পরো না, উলঙ্গ চলে যাও। তোমার স্বামী বলে অপরিচিত পুরুষের সামনে যাও না, তুমি বেশি করে দাও। তুমি এগুলা করো বিদায় তোমার স্বামী তোমারে গালি দেয়। কিন্তু আল্লাহর নবী কয়, কোনো স্ত্রী তার স্বামীর অনুমতি ছাড়া তার বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর তোমরা বাবার বাড়িতে যাইবা তো এটা অনেক পরের কথা।
কথা, তোমরা জামাইয়ের অনুমতি ছাড়া হবিগঞ্জ বাজারে যেয়ে যেয়ে ঘুরো। মাগো মা, জান্নাতে যদি যাইতে চাও তোমার স্বামীর কথা শোনো, স্বামীর আদেশ মানো, দেখবা তোমার স্বামী কোনোদিন তোমারে গালি দিবে না। আর বাবাজিরা, আপনারা যারা এখানে বসছেন মনোযোগ দেন, যারা স্ত্রীদেরকে গালিগালাজ করেন আমার থেকে একটু শোনেন, মাথা গরম হয়ে যায়, গালি দিয়া ফালান, একটু কন্ট্রোল করার চেষ্টা করেন, কন্ট্রোল করার চেষ্টা করেন। আল্লাহর নবী কয় তোমরা কোনোদিন তোমাদের স্ত্রীদেরকে তার মা বাবার নাম নিয়ে গালি দিবা না। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার নবী কয় আমি নবী হইলাম মহিলাদের বাবা। নবী গো, নবী গো, নবী গো, আপনি তো মহিলাদের বাবা, তাহলে চিন্তা করো তোমার বউরে তুমি তার বাবার নাম লইয়া, মার নাম লইয়া গালি দিলে, ওই গালি তোমার বউয়ের গায়ে পড়ে না, ওই গালি যে আমার নবীর গায়ে পড়ে। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, এই জন্য তোমাদের কাছে আবদার, গালি দিতেও সাবধান, ঝগড়া করতেও সাবধান, মা বোনেরা স্বামীর আদেশ অমান্য করতে সাবধান। বলে হুজুর বউরে কত বুঝান বুঝাই, আমার বউ তো আমার কথা বোঝে না। এ মুসলমান শোনো, তুমি তোমার বউরে বুঝাইতে থাকো, না বুঝলে অসুবিধা নাই, বউরে তুমি তোমার মতো সৎ সরল পথে আনতে থাকো। বউ যদি না আসে অসুবিধা নাই, বউরে কইবা আল্লাহর নবী কইছে তুমি যদি আমার কথা না শোনো তুমি দোজখে যাইবা, আর আমি যদি আমার মতো তোমার দায়িত্ব পালন করি, আল্লাহর নবী কইছে আমারে কবরে গেলে মরার পরে 70টা হুর দিবা আমার লগে আমার খেদমতের জন্য। এবার মহিলারা কান্না করবার কইব হুজুর আমরা কি আমার স্বামীর খেদমত করতে দিত না, আমরা তো আমরা জামাইরে বড় ভালোবাসি। এই মহিলারা, তোমরা যদি তোমার জামাইরে ভালোবাসো, মোহাব্বত করো, জামাইয়ের কথার উপর দিয়া কথা বইল না, জামাই কথা বলতে লাগলে দমক দিও না, জামাইয়ের কথার উপর দিয়া তুমি অন্য কোনো কথা বইল না, জামাইয়ের কাছে তার মার নামে তার বোনের নামে ঝগড়া ফাসাদের দ্বন্দ্ব লাগাইও না, দেখবা তোমার সংসার সুন্দর, পরিবার সুন্দর। কথা কোন ঠিক কিনা? বউ কথা কয়নি আপনার উপর দিয়া। এই জন্য আমার এই কাকুরা কান্দি এলাকার বাবাজিরা, বন্ধুরা রে, গভীর মনোযোগ দিবেন, অন্তরের কান লাগাইয়া শুনবা। ওই আলেম বলে আমি আমার ছাত্রর কাছে কি মাসালার সমাধানের জন্য গেছে, আমার বউ আমারে প্রশ্ন করে আপনি তো আমার কাছে আসেন না, আমার সঙ্গে কথা বলেন না। ওই স্বামী অনেক দিন পর দূর থেকে আসার পর বউ তার সঙ্গে কথা বলে না, বউ তার সঙ্গে মাতে না। বউ কয় কেমনে তালাক লইতাম, এ জামাই না চাললে তো আমি একজন বালা জামাই পাইতাম না। বউ এবার স্বামীর সঙ্গে যখন এতদিন পর আসার কারণে কথা বলে না, স্বামী বউকে বলছে তুমি যদি আজকে ফজরের আজানের আগে আমার সঙ্গে কথা না বলো তাহলে তুমি 3 তালাক। কয় তালাক? কোন স্বামী যদি এভাবে কোনো বউকে ওয়াদা দেয় যে তুমি যদি আমার ওয়াদার বাহিরে, বাড়ির বাহিরে যাও, আমার ওয়াদার বাহিরে কোনো পরপুরুষের সাথে কথা বলো, তাহলে তুমি 3 তালাক, তালাক হয়ে যাবে। বউ যদি কথা না শোনে তালাক হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? শক্ত মাসালা। ওই হুজুর ওনার স্ত্রীকে বলছে, স্ত্রী তুমি যদি ফজরের আজানের আগে আমার সঙ্গে কথা না বলো তাহলে তুমি 3 তালাক। বউ কই সুযোগ পাইছি, এ জামাই যেহেতু আমার কাছে থাকেই না, আজকে আমি কথা কমু না, এ জামাই তালাক হয়ে যাবে। স্বামী মনে করছে, বউ মনে হয় ভয় পেয়ে কথা বলে ফেলবে, কিন্তু জামাই তো জানে না বউ তো এ বেড়ার পাগল না। বউ কারণ এ বেড়া ঘরে থাকতে না বউয়ের পাগল থাকতো। আমি একটু আগে আমার একজন বাইরে কইছি ভাই পানখানাটা একটু ছাড়েন না। কেন বলছি জানেন? কারণ তুমি পান খাও বিদায় তোমার মুখে একটা দুর্গন্ধ হয়নি বাবা। তুমি সিগারেট খাও বিদায় তোমার মুখে একটা দুর্গন্ধ হয়। তুমি পান এবং সিগারেট খায়া মুখের মধ্যে দুর্গন্ধ নিয়ে তোমার বউয়ের কাছে যাইবা, তোমার মুখের দুর্গন্ধ তোমার স্ত্রীর ভালো লাগবে না, এ বউ অন্য ফুলার দিকে চাইবে, এটা অটোমেটিক। কারণ তোমার মুখটা তোমার বউয়ের মুখের কাছাকাছি গেলে দুর্গন্ধ হয়। অন্য ফোলা তো সিগারেট খায় না, অন্য ফোলা তো পানও খায় না, তার মুখে দুর্গন্ধ নাই। আপনার বউ আপনার সঙ্গে কেমনে বালা থাকতো, আপনি ফান খায়া মুখের ভিতরে গুয়ের গন্ধ করে রাখেন? ঠিক আছে, সিগারেট খায়া মুখের মধ্যে গুয়ের সাইতে দুর্গন্ধ করে রাখেন। এজন্য পান এবং সিগারেট ছাড়ার চেষ্টা করেন। তুইও খাস না? বউ ভাইতেই না, বালা বউ ভাইতেই না,
মালা বানতেন বিয়ে গেছে তাহলে তারারও তো আগে করাইতে এজন্য সিগারেট খাওয়া পান খাইয়া মুখে নষ্ট করে ফেলা এগুলা ছাড়া লাগবে কিতাবে চাপ লাগবো নি আপনি মনে করছেন আপনি বুড়া হয়ে গেছেন আপনি এখন পান খাইলে কিছু হবে না সিগারেট খাইলে কিছু হবে না আপনি তো এখন বউয়ের কাছে এত আগের মতো যান না শরীরে শক্তি কম না মুখটারে পরিষ্কার রাখবেন ঠিক রাখবেন স্ত্রী যদি বুড়া হয় আপনার সঙ্গে একটা ভালোবাসার আদান প্রদান হবে কথা বলেন না কেন ঠিক না বেঠে এই জন্য ব্যাপারে বড় সাবধান থাকবেন যারা নেশা করে শরীরের সঙ্গে মুখের মধ্যে দুর্গন্ধ তাদেরকে আমি সাবধান করি বউ তোমার যদি ভক্ত বানাইতে চাও সিগারেট খানা ছাড়ো পান খানা ছাড়ো গন্ধ খানা ছাড়ো দেখবা তোমার স্ত্রী তোমার ভক্তি করবে তোমার স্ত্রী তোমার ভক্তি করবে তোমার কাছে থাকবে মুসলমানের দল নবীর উম্মতের দল আশিকের রাসূল যুবকের দল মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করার চেষ্টা করবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার উম্মতে মুহাম্মদীকে এমন সহজ সরল পথ অবলম্বন করার কথা বলছে মহিলাকে আমার জামাই কইছে আমার জামাই যেহেতু বলছে আমার সঙ্গে কথাই না বললে আমাকে তালাক দিয়ে দিবে জামাই কই মনে করছিলাম আমার বউ আমার ভক্ত আমার বউ এখন আমার সাথে কথা বলবে কথা তো বলে না এবার হুজুর মানুষ বউয়ের সঙ্গে কত রসের কথা বলে কিন্তু বউ কোনো কথা বলে না সুন্দর সুন্দর কথা বলতেছে বউর সামনে কিন্তু বউ কোনো কথা বলে না কমিটির মানুষ জান আপনারা ডাক দাও আমি যে দামি ওয়াজ করতেছি বোঝা আসতেছে না না আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতে তৈয়বা নসিব করে জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন ও মুসলমান ও নবীর উম্মতের দলেরা এবার মনোযোগ দিয়ে শ্রবণ করেন ওই আল্লাহর বান্দি যখন কথা বলে না স্বামীটা তার স্ত্রীর সঙ্গে কত সুন্দর সুন্দর রসিক কথা বলে স্ত্রী যেন হাসি দেয় স্বামীর সঙ্গে কথা বলে বউ কয়েককে রাগ করছি তো করছি আর আমি কথা বলতাম না কারণ এ জামাই আমার সঙ্গে সময় কাটায় না এ জামাইয়ের সংসার করা আমার জন্য আর উচিত হবে না উনি চিন্তা করলেন ফজরের নামাজের আযানের আর 2-3 ঘন্টা বাকি দৌড়ে গেছে হযরত নুমান ইবনে সাবেত তুমি আমার ছাত্র বলে হ্যাঁ বলে আব্বা একটা বেজাল তো হয়ে গেছে বলে কি বেজাল বলে আমি তো আমার বউরে কইছি ফজরের আগে যদি আমার স্ত্রী আমার সঙ্গে কথা না বলে তাহলে আমার বউ তালাক আব্বারে মাসালার সমাধান দাও ওই ছাত্র নুমান ইবনে সাবেত কামনে তাড়াতাড়ি বাইর যান গিয়া বলে কেন বলে আমি মাসালার সমাধান লই আইতাম আছি ওই উস্তাদের ছাত্রের প্রতি বড় বিশ্বাস ছিল আযানের 1 সেকেন্ড আগে হইলেও আসবে হযরতে নুমান ইবনে সাবেতের উস্তাদ ঘরের মধ্যে যা বসে আছেন কিন্তু এমন টাইমে মসজিদের ভিতরে আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার হুজুর কই এটা আমার নুমান ইবনে সাবেত কি করলো চারিদিকে আযান হইতেছে নুমান ইবনে সাবেত আসে না ছাত্র আর মাসালা লইয়া আসে না কারণ বউ তালাক হয়ে গেছে আযান হয়ে গেলে তো বউ তালাক হয়ে দেবো ফজরের আযান হইলে তো এবার স্ত্রী স্বামীরে কয় আলহামদুলিল্লাহ আযান হয়ে গেছে তার মানে কি তা তালাক 3 তালাক করলে বউ কি কইছে আলহামদুলিল্লাহ তালাক তোর আশা করতে করতে আমার বউ তালাক হয়ে গেছে নুমান ইবনে সাবেত কয় হুজুর কেমনে তালাক হইছো তালাক তো হয় নাই বলে কেন আযান হয়ে গেছে গা হুজুর আযান হইছে তবে একটু লড়সড় হইছে বলে কেন মুয়াজ্জিন সাহেব কান্ডার ভিতরে ধরে কয় হুজুর নুমান ইবনে সাবেত আমারে তাহাজ্জুদের নামাজের ওয়াক্তাইয়া দৌড়াইয়া কয় এ মুয়াজ্জিন সাহেব দেরি হইয়া যায় তাড়াতাড়ি আযান দিলান আমি আর ওই সময় তো গড়ি ছিল না আমি আর আসমানের দিকে না চাইয়া সূর্য আসমানের দিকে সান্তারা না চাইয়া আমি তাড়াতাড়ি দিয়ে আযান দিলাইছি হুজুর ফজরের ওয়াক্ত হইছে না এখনো মাত্র তাহাজ্জুদের ওয়াক্ত চলে
তাহলে ওয়াদা ছিল বউ যদি কথা না কয় তালাক। বউ তো কথা কই লাইছে, মারহাবা কই না করে। এ বউ কথা কইছি নি, বউ তালাক কইছি নি। হুজুর কয় আব্বা রে, এজন্য তো আমি উস্তাদ, তুমি ছাত্রের কাছে হার মানি, কারণ তুমি ছাত্রের, আমি উস্তাদের চাইতে যোগ্যতা বেশি। এ নোমান ইবনে সাবেত কেমনে তুমি পাইলা? বলে আমি এমনে পাই নাই, আমি আমার আল্লাহরে বেশি ভয় করছি। ওই আল্লাহ তাআলা ইলমে লাদুন্নির মাধ্যমে আমার সিনার মধ্যে সেই ইলম দান করছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার শোনেন, আমরা একটা মাযহাব মানি, যে মাযহাবের নাম হানাফি। কন্যা নাম কি? হানাফি। ওই নোমান ইবনে সাবিত হইল ইমামে আজম আবু হানিফা। মারহাবা কয় না? ওনার নাম নোমান ইবনে সাবেত। উনি হানাফি হওয়ার কারণে উনি নিজে আমরা সেই মাযহাবটা অনুসরণ করি। আহা মুসলমান, চিন্তা করো, তাকওয়ার কারণে, তাকওয়ার চাদর অন্তরে শরীরের মধ্যে লাগানোর কারণে, আল্লাহরে বেশি ভয় করার কারণে একটা মানুষের যদি ছোট বয়সে এত আলেম আসতে পারে, আমরা যদি আমার নবীর মুহাব্বত অন্তরে নিয়া আমার আল্লাহরে বেশি ভয় করি, আমাদের সিনার মধ্যে এমন এলেম আসতে পারে কি পারে না? সবাই জবান খুলে জোরে জোরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছে দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার, ভালো লাগার। মদিনা শরীফে দয়ার খাজিনা, মদিনা শরীফে দয়ার খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। হে আমার বাজানো, এবার বলেন ওই তাকওয়া নামক চাদরের কারণে যদি সিনার মধ্যে এত বেশি এলেম পাইতে পারে, আমরা যদি ওই তাকওয়া নামক চাদর আমাদের গায়ের মধ্যে লাগাই, আমরা মরার পরে আমার আল্লাহ আপনারা জান্নাত দিতে পারে কি পারে না? এই জোরে বলেন পারে কি পারে না? শুনেন, দামেস্ক নামক এলাকার একজন বাদশার কথা। কষ্টই বামনেরা শুনতে রাজি আছেন তো? ওই তাকওয়ার পোশাক গায়ে লাগানোর কারণে ওই দামেস্কের বাদশা সব মানুষের ঘরে ভাত খায় না। জি সরি, দামেস্কের বাদশার একজন প্রজা সব মানুষের ঘরে ভাত খায় না। উনি ভালো মানের একজন আলেম। কি আলেম? ভালো মানের একজন আলেম, কিন্তু সব মানুষের ঘরে ভাত খায় না। ওই আলেমের নামে বাদশার কাছে বিচার। হে বাদশাহ শুনেন, আমাদের এলাকার আলেম, উনি তো আমরা দাওয়াত দিলাম, আমরার ঘরে দাওয়াত খায় না, কিন্তু অমকের ঘরে দাওয়াত খায়। মনে করেন সর্দার আব্দুর রহিম সাহেব এবং আছে আব্দুর রশিদ সাহেব। কো বিষয় কো কো আরে কইছে কোন সময় তোর ভাই? আচ্ছা ঠিক আছে, যাইতেছি, যাও।
আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কানটা লাগে শোনেন বাবারা। ওই আলেমের নামে যখন কবর হাসের ওয়াজ চলতেছে তাকওয়ার চাদর তো, কারণ কবর এই তাকওয়া ঠিক না থাকলে কবরে গেলে বাসের বাড়ি খেবো, বুঝছেন না? ওয়াজ এনে ঘুরি ঘুরে যাইতেছে আইতে কোন জান। আমার বাবাজিরা বন্ধুরা আলেমের নামে বিচার দেয়। মনে করেন আজকে সভাপতি কয়জন? কথা কন না, কয়জন? আজকে সভাপতি দুইজন, একজন শেখ আব্দুর রহিম সর্দার আর একজন মাওলানা আব্দুর রশিদ সাহেব। মনে করেন আমি আপনার এলাকার ছোট একজন হুজুর, আমি ওনার ঘরে দাওয়াত খাই, কিন্তু এই সভাপতি সাহেবের ঘরে দাওয়াত খাই না, অথবা ওনার ঘরে দাওয়াত খাই, ওনার ঘরে দাওয়াত খাই না। মসজিদের একজন সভাপতি, দুইজনের মধ্যে ওনার ঘরে দাওয়াত খাই না বিদায় উনি সভাপতির কাছে বিচার নিছে, কি হুজুর রাখলা? এ হুজুর তো আব্দুর রশিদ সাহেবের ঘরে দাওয়াত খায়, আমি আব্দুর রহিম সাহেবের ঘরে দাওয়াত খায় না। সভাপতি সাহেব জিজ্ঞাসা করে, আপনি কেন মানুষের ঘরে দাওয়াত খান আর একজনের ঘরে খান না? বলে এটা আমার ব্যাপার, আমার যার ঘরে মন চাই আমি তার ঘরে খামো। উনি দাওয়াত দিছে, আমার মন চায় নাই এই জন্য যাই নাই, কিন্তু ইমাম হিসেবে আপনার অধিকার দিয়ে দাওয়াত দিব তার কাছে যাওয়া। বলে হ যাওয়া অধিকার। ওই দামেস্কের আল্লাহর বান্দা ওই আলেম উনি জিজ্ঞাসা করতেছেন, ঠিক আছে আমি আপনাদের কথা মানলাম, আপনাদের কথা শুনলাম। এই কথা শোনার পরে ওই আলেম উনি যখন ওনাদের কথা শুই না চলে গেলেন, কিন্তু ভয় করে ওই মসজিদের চাকরি ছেড়ে দিয়েছেন। উনি এলাকার মধ্যে আলেমগিরি করা ছেড়ে দিছে। যখন উনি ছাইরা দিয়া নর্মাল বেশে এলাকায় চলাফেরা করে, এলাকার মানুষ তাকে কত রকমের কথা বলে। ওই আল্লাহর বান্দা এত ধরনের কথা শোনার পরে উনি সহ্য করতে না পাইরা উনি এলাকার মধ্যে ঘোষণা দিছে, তোমরা যে তোমার এত রকমের কথা বলো, আমি আর এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাচ্ছি। এলাকার মানুষ কয়, যাদের ঘরে খাবার খাইতো তারা কই হুজুর যাইয়েন না, আর যাদের ঘরে খাইতো না তারা কই সুযোগ পাইছি যেহেতু এলাকা ছেড়ে চলে যাবে একটু ফিরে এলোই। মানুষগুলা ওনাকে একজন আলেম মানুষ এমন মারা মারছে রে, ওই মায়ের খাওয়ার পরে আলেম মানুষ অসুস্থ হইয়া 3 দিন 4 দিন 5 দিন পরে ইন্তেকাল করেছেন। এলাকার মানুষ কেউ তাদের জানাজা পড়লো আর কেউ ওনার জানাজার নামাজ পড়ে নাই। যখন ওনাকে দাফন করা হয়, দাফন করার পরে যারা জানাজার নামাজ পড়ে নাই ওই মানুষগুলা গভীর রাত্রবেলা ঘুমায় গেছেন। ওই মানুষগুলা আলেমের উপর হাত তোলার কারণে, আলেমটাকে বেয়াজ্জতি করার কারণে, আলেমটাকে লজ্জা দেওয়ার কারণে গভীর রাত্রে তারা যখন জানাজার নামাজ পড়ে নাই, একজন স্বপ্ন দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যে আলেমরে তারা মারছে, ওই আলেমটা ইন্তেকাল করার পরে জান্নাতের সুশীতল ছায়াতলের মধ্যে ঘোরাফেরা করতেছে। জান্নাতের সুশীতল ছায়াতলের মধ্যে ঘোরাফেরা করে। যখন জান্নাতের সুশীতল ছায়াতলের মধ্যে ঘোরাফেরা করে, আল্লাহর বান্দা অবাক হয়ে গেছে। তার অবাক হইয়া ফজরের নামাজে মসজিদে গেছেন। মসজিদের বর্তমান ইমাম সাহেবের কাছে প্রশ্ন করছেন, হুজুর আমি তো গতকালকে স্বপ্নের মধ্যে দেখছি আমরা যেই লোকটারে পিটাইছি উনি ইন্তেকাল করার পরে আমরা ওনার জানাজার নামাজও পড়াই নাই। আমি দেখলাম উনি জান্নাতের সুন্দর জায়গা বাগিচার মধ্যে ঘোরাফেরা করতেছে। জিজ্ঞাসা করে, তুমি তো দেখছো ঠিক আছে, কিন্তু এলাকার আর কেউ এমন স্বপ্ন দেখছেনি? এমন ভাবে যারা যারা মারছেন সবাই হাত তুলা কই, হুজুর গতকালকে আমরা সেম স্বপ্ন দেখছি যে আলেমরে আমরা পিটিয়ে মারছি, যে তাকওয়াবান ব্যক্তিরে পিটিয়ে মারছি, উনি জান্নাতের সুন্দর বাগানের মধ্যে ঘোরাফেরা করতেছি। বলে ঠিক আছে, তোমরা আমার কাছে আজকে আসরের নামাজের পরবর্তী সময় আসবা। আসরের নামাজের পরবর্তী সময় যখন সবাই আসছি, ওই হুজুর মুরাকাবা কইরা আমার আল্লাহর পক্ষ থেকে জানার চেষ্টা করছি। উনি বলেন, হে এলাকার মানুষ, তোমরা যারা ওই আলেমরে মারছো, দুনিয়ার কোনো সাধারণ মানুষরে মারো নাই, একজন তাকওয়াবান আলেমরে মারছো। যে ব্যক্তি আল্লাহরে ভয় করত, একজনের ঘরে খাবার খাইতো আর একজনের ঘরে খাইতো না, উনি ওই মানুষের ঘরে খাবার খাইতো না। যে মানুষটা নামাজ পড়তো না, যে মানুষটা বেনামাজি ছিল, যে মানুষটা হারাম খাইতো, ওই আলেমটা ওই ব্যক্তির ঘরে খাইতো না, কারণ সে বড় তাকওয়াবান ছিল। খারাপ মানুষের ঘরে সে খানা খাইতো না, ভালো মানের মানুষ হলো তার ঘরে খানা খাইতো। তোমরা তারে পিটে মারছো, জান্নাতের মধ্যে লোকটা এমনে এমনে যায় নাই। এই ব্যক্তি তাকওয়া নামক পোশাকটা গায়ে লাগানোর কারণে, আল্লাহর বেশি ভয় কইরা চলার কারণে এই ব্যক্তিটা জান্নাতের মধ্যে প্রবেশ করছে। বাজানো
একজন আলেম মানুষ হইয়া যদি তাকওয়াটা অর্জন করার কারণে, আল্লাহরে বেশি ভয় করার কারণে অন্ধকার কবরে যাওয়ার পর জান্নাত পাইয়া গেছে, আমরা যদি তাকওয়া মানে আল্লাহরে বেশি বেশি করে ভয় করি, আমাদেরকে আল্লাহ তাআলা মরার পরে জান্নাত দিতে পারে কি পারে না? মুসলমান, জান্নাত তো অনেক দূর, জান্নাত তো অনেক দূর, কিন্তু ওই জান্নাতে যাওয়ার আগে তোমার অনেকগুলো স্টেশন পাড়ি দেওয়া লাগবে। হুজুর, কোন স্টেশন পাড়ি দেওয়া লাগবে? এক নাম্বার, তোমাকে সাখারাতুল মাউতের বিছানাটা পাড়ি দেওয়া লাগবে। হুজুর, সাখারাতুল মাউতের বিছানা কোনটাকে বলা হয়? বাবারে, সাখারাতুল মাউতের বিছানা বলা হয় ওইটাকে। দেখবেন মানুষ ইন্তেকাল করার আগে মৃত্যুর বিছানার মধ্যে ছটফট করে, পানি পানি করে। মানুষ যেই ব্যক্তিটা মারা যাবে কেউ বোঝে কেউ বোঝে না। আরে ওই সাকারাতের বিছানায় মানুষ পানি পানি করে যখন কান্দে, সাকারাতের বিছানায় কালিমা পড়ার চেষ্টা করে পড়তে পারে না। সাকারাতের বিছানায় কত রকমের জিকির আজকার করার চেষ্টা করে, করতে পারে না। মুসলমান নবীর উম্মতের দল, গভীর মনোযোগ দেন। ওই সময় যারা বেঈমান হয়ে মারা যায় কালিমা নসিব হয় না। ওই সময় যারা ঈমান নিয়ে মারা যায় তাদের কালিমা নসিব হয়। কিন্তু আবার বলেন আমরা সবাই বেঈমান হইয়া মরতে চাই না, ঈমানদার হইয়া। ওয়াদের মূল গোড়া বাবারে, ইমানদার হয়ে মরতে চাইলে তোমার সাকারাতের বিছানায় যদি ইমানদার হয়ে মরতে পারো, ওই কবরের মধ্যে যাওয়ার পরে তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের সুশীতল ছায়াতলের মধ্যে রাখবে। কিন্তু এই কবরে যাওয়ার আগে মরণের সময় তো ভালোভাবে মরা লাগবে। দেখবেন আপনাদের এলাকায় অনেক মানুষ মারা যাওয়ার সময় জিহ্বার ভিতরে কামড় দিয়ে মারা যায়। অনেক মানুষ মারা যাওয়ার পরে চোখ উল্টে যায়। মারা যাওয়ার পর অনেক মানুষের দেখবেন ঘাড়ের রগ, হাতের রগগুলা চিরা যায়। মারা যাওয়ার সময় দেখবেন মানুষের ঘাড়, মানুষের অনেক প্রস্রাব পায়খানা করে দেয়। প্রশ্ন করা হয়, ও গো আল্লাহর হাবিব, কেন মানুষ এমন কষ্ট পায় মারা যায়? আপনি বলেন না, আপনার কাছে জানতে চায়। আমার নবী বলে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা যখন ওই মানুষটার সামনে চলে আসে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে মানুষ সহ্য করতে পারে না। ওই আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখার পরে তার ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, সাহা রগগুলা ছিঁড়ে যায়। ওই সময় বান্দাটা রগগুলা ছিঁড়ে যাওয়ার কারণে ওই বান্দাটা যখন তার রক্ত চলাচল করতে পারে না, বান্দার নাকার মুখ দিয়া রক্তগুলা বাইরে হয়ে যায়। বান্দার ভয় পায়া বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু বান্দা কথা বলতে পারে না। বান্দার জিহ্বাটা দাঁতের চোয়ালের মাধ্যমে আটকা পড়ে যায়। বান্দার চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করে, বান্দার চোখগুলো উল্টে যায়। আজরাইলের দিকে তাকাইতে তাকাইতে বান্দা তখন ভয় পাইয়া মৌতের বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। হে কাকুরা কান্দির যুবক, কাকুরা কান্দির মুরব্বীরা, কাকুরা কান্দির পর্দার অন্তরালের মা বোনেরা, এমন কষ্ট পাইয়া তো আমরা মরতে চাই না, আমরা তো ইমানদার হইয়া মরতে চাই। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, কেমনে ইমানদার হইয়া মারা যাইব? আমার নবী কয়, যদি ইমানদার হও, যদি ইমানটা পরিপূর্ণ থাকে, ইন্তেকাল করবা টেরও পাইবা না, টেরও পাইবা না। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী আমার কয়, যদি ইমানদার হইয়া মরতে পারো, আজরাইল কখন রূহ নিছে তুমি টের পাইবা না। নবী গো, কেন? কারণ ইমানদার বান্দা ইন্তেকালের আগে কালিমা নসিব হয়, কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার যখন কালিমা পড়ে, ইমানদারের মুখ দিয়ে একটা বাতাস বাইর হয়, ওই বাতাসের মধ্য দিয়ে আজরাইল রূহ কবজ করে। ছোট্ট বাচ্চার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে ছোট্ট বাচ্চা যেমন ভাবে বিছানার মধ্যে ঘুমিয়ে যায়, ইমানদার বান্দাটা কালিমা পড়ার সময় রূহটা কবজ করলে ইমানদার ছোট বাচ্চাদের মতো ঘুমিয়ে যায়। কখন রূহ কবজ করা হইল টের পায় নাই। আর যারা বেঈমানের মতো মারা যায়, এদের রূহ নেওয়ার জন্য সময় এরা চেষ্টা করে, কত কষ্ট করে, চিৎকার করে, এরা পারে না, বাঁচতে পারে না, কারণ ওই বান্দাটা দুনিয়াতে ইমানটাকে পরিপূর্ণ করে নাই। আল্লাহর নবী বলে, বেঈমানের কবর একরকম, ইমানদারের কবর একরকম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই, বেঈমানের কবর কেমন হবে? নবী কয়, অন্ধকার, অন্ধকার, অন্ধকার।
ইয়া রাসূলুল্লাহ, ইমানদারের কবরটা কেমন হবে আপনার কাছে জানতে চাই। নবী আমার কয়, উম্মত শোনো শোনো, ওই বেঈমান মানুষের পরে ইমানদার বান্দার কবরটা এমন সুন্দর হবে। ইমানদার বান্দা তো কোনোদিন নামাজ ছাড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ছে। যে বান্দা নামাজ পড়ে সে বান্দা উযু করেনি রে বাবা। ওই বান্দা উযু করার কারণে ইমানদার বান্দার চেহারার মধ্যে এমন একটা নূরের তাজাল্লি থাকবে। ইমানদার বান্দার চেহারাটার উজ্জ্বলতার কারণে ইমানদার বান্দার কবরটা আলোকিত হয়ে যাবে। আরে কবরে 2 জন ফেরেশতা আসে রে, মুনকার আর নকির। ওই মুনকার নকির ফেরেশতারা আল্লাহর কাছে জানতে চায়, আল্লাহ এ বান্দার কবর কেন এত আলোকিত, এত সুন্দর দেখা যায়? মুনকার নকির ফেরেশতারে আমার আল্লাহ জবাব দেয়, বান্দা 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার ওযু করার কারণে বান্দার চেহারার মধ্য থেকে সকল প্রকার জুলুমাত অন্ধকার দূর কইরা আমি আল্লাহ তার চেহারার মধ্যে নূরের তাজাল্লি লাগাইয়া দিছি। আপনারা বলেন, ওই কবর আলোকিত করার জন্য আমরা সবাই দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করলে আমার আল্লাহ ওই কবরটারে সুন্দর করতে পারে কি পারে না? ওই কবরকে সুন্দর করতে পারে। ওই কবর সুন্দর করার জন্য এ মুসলমান, দুনিয়ার ঘরকে সুন্দর করার জন্য মানুষ ঘরকে ভিট পাকা করে, আবার আরো সুন্দর করতে হইলে টাইলস করে। ও মুসলমান, তোমার কবরের ঘরটা সুন্দর করার জন্য তুমি কি করলা? যদি ঈমান আর আমলটা ঠিক থাকে তাইলে তোমার কবরের ঘরটা টাইলস না আল্লাহ তাআলার জান্নাতের সুশীতল ছায়াতলে থাকবা। হুজুর জান্নাতে কি টাইলস নাই? আরে বেটা, টাইলস দিয়া কি করবা? আল্লাহর নবীরে প্রশ্ন করা হয়, এ মাসটা রজব মাস, আজকে তো রজব মাসের এত সুন্দর একটা তারিখ আমাদের কাছ থেকে অতিবাহিত হইতেছে। এই রজব মাসের তারিখ যে যাইতেছে, আল্লাহর নবীকে আমার আল্লাহ তাআলা এই রজব মাসের মধ্যে কিন্তু মেরাজ করাইছেন। 26 তারিখ দিবাগত রাত্রবেলা মুসলমান নবীর উম্মতের দল ওই নবী মেরাজের মধ্যে যাওয়ার পরে জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে। সাহাবীরা প্রশ্ন করে, নবী জান্নাত কেমন? আল্লাহ কিটা দিয়া বানাইছে? আমরা বিল্ডিং বানাই ইট দিয়া, বিল্ডিং বানাই সিমেন্ট আর রড সিমেন্ট দিয়া, কত সুন্দর কইরা। আল্লাহর নবী কয়, আমার আল্লাহ জান্নাতে তো সুন্দর বানাইছে, জান্নাতে তো সুন্দর বানাইছে। জান্নাত বানাইছে একটা স্বর্ণের ইট, একটা রূপার ইট দিয়া, মাঝখানে লাল জামারুত ইয়াকুত পাথরের মশলা দিয়া আমার আল্লাহ জান্নাতটা এত সুন্দর বানাইছে। এত সুন্দর বানাইছে। ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনার কাছে জানতে চায়, জান্নাত এত সুন্দর, নবী গো জাহান্নাম কেমন? আমার নবী ডাক দিয়া উম্মত, উম্মত শুনো শুনো শুনো, জাহান্নাম এত কঠিন, আমি নবী নিজে জাহান্নাম দেখার সাথে সাথে চোখের পানি ছেড়ে দিছি। আর আমার আল্লাহর কাছে বলছি, আল্লাহ গো ওই জাহান্নামের মধ্যে এত জ্বলন্ত আগুনের মধ্যে কি থাকবে? আমার আল্লাহ বলেছেন, নবী গো আপনার উম্মতের মধ্যে যারা ঈমান এবং আমল পরিপূর্ণ না রাখবে, আমলের প্রতি সচেষ্ট না থাকবে, আপনি যে ওই জাহান্নামকে ভয় কইরা নামাজ দিয়ে পড়েন না, ফজরের সময় নাকে তেল দিয়া ঘুমান, আপনি যে হারাম খান, আপনি যে সুদ খান, গোশ খান, পরের হক মেরা মেরা খান, আপনি জাহান্নামকে ভয় করেন। নবী গো কেন? আমার নবী কই, জাহান্নামে তো কঠিন, জাহান্নামের উপর থেকে যদি একটা পাথর নিক্ষেপ করা হয় 500 বছর লাগবে জাহান্নামের তলদেশে যাইয়া পৌঁছাইতে। কিন্তু নবী কয়, তলদেশ যাইয়া পৌঁছাইতে 500 বছর লাগবে। জাহান্নামের দরজা যখন আমার সামনে খোলা হইল, আমি দেখলাম আগুনের যে জিহ্বা বাইর হয়, আগুনের যে লম্বা মাথা বাইর হয়, ওই 500 বছরের রাস্তা দূর থেকে ওই আগুনের লেঞ্জাটা, আগুনের জিহ্বাটা, আমি নবীর ফুলকটা সামনে আসছি। চিন্তা করেন, এত নিচে আগুন, কিন্তু এত উপর পর্যন্ত চলে আসে। আপনার আমার দেহটা ওই আগুনের মধ্যে যখন ফেলা হবে, ওই আগুনের মধ্যে ফেলার সাথে সাথে আপনার আমার দেহের চামড়াগুলা খসে খসে পড়ে যাবে, দেহের হাড্ডিগুলা থাকবে না। আবার আমার আল্লাহ আপনার আমার দেহগুলা বানাইবো, আবার ওই
দেহগুলা ওই মাটির নিচে যাইতে যাইতে, হাসর কবরের জাহান্নামের নিচে যাইতে যাইতে, তলদেশে যাইতে যাইতে কতবার জানি জোড়া লাগে আর কতবার জানি পুরায়। আল্লাহ এতবার কেন পুরাইবা? একবার পুরাইলে তো হইয়া যায়। আল্লাহ তখন বলতে থাকবে, বান্দা গুনাহ তো একবার করো নাই, বারবার করছ, বারবার গুনাহ করার কারণে তোমাকে বারবার পুরানো হচ্ছে। এই জন্য গুনাহ যা হইছে খামোশ, গুনাহ যা হইছে বন্ধ করেন, এখন থেকে তওবা করেন। দেখবেন আমার আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ নৈরাশ করে না। আল্লাহ কয় লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও মুসলমান, নবীর উম্মতের দল, আশিক রাসূল বাবাজিরা, বন্ধুরা, ওই জান্নাত তো অনেক পরের রাস্তা। কবরের পরে হাসরের ময়দান নামক একটা জায়গা আছে, যেটা জান্নাতে যাওয়ার আগে, যে জায়গার মধ্যে আপনাকে, আমাকে, বড় হুজুরকে, বড় পিসাবকে, এলাকার ভালো মানুষ, খারাপ মানুষ সবাইকে হাজির করা হবে ওই হাসরের মাঠে। হাদিস শরীফে হাসরের ময়দানের পরিচয় দেওয়া হচ্ছে। ওই হাসরের ময়দান 40,000 বছরের রাস্তা লম্বা। কত হাজার? 40,000 বছরের রাস্তা লম্বা। এটা দৈর্ঘ্য যেমন লম্বা, প্রস্থতে তেমন লম্বা। মনে করেন এই প্যান্ডেলটা করা হয়েছে 35 হাত, নাকি 35 হাত না, 35 হাত ধরলাম, 40 হাত। এটা লম্বাতে যেমন 40 হাত, প্রস্থতে মানে ফাতাইল্লা এটারও 40 হাত। নবী কয় হাসরের ময়দান 40,000 বছরের রাস্তা, যেমন লম্বাতে তেমন প্রস্থতে, যেমন দৈর্ঘ্যতে তেমন প্রস্থতে। ওরে 40,000 বছর লাগবে ফুলসেরাত পারি দিতে, সেই দিন তোমায় পার করবে কে? সেই দিন তোমায় পার করবে কে? মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুলসেরাতের পুল, আখিরাতে পার হবি তুই ফুলসেরাতের পুল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুলসেরাতের পুল। আল্লাহ যেদিন কাজী হবে, নফসি নফসি বলবে সবে। ওই হাসরের ময়দানে আল্লাহ কিন্তু একটা আসন নিয়া আল্লাহ বান্দার বিচার করার জন্য দাঁড়াবেন, কাহার রূপ ধারণ করবে। আল্লাহ যেদিন কাহার হবে, নফসি নফসি বলবে সবে। সেই দিন তোমায় পার করবে কে? সেই দিন তোমায় পার করবে কে? মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুলসেরাতের পুল, আখিরাতে পার হবি তুই ফুলসেরাতের পুল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, ওই ফুলসের ওই হাসরের ময়দানটা এত কঠিন হবে। নবী কয় হাসরের ময়দানের নিচটা হবে তামার মতো, এমন আগুনের মতো উত্তপ্ত গরম। হাসরের ময়দানের মধ্যে মানুষগুলা দাঁড়ায়া থাকতে বড় কষ্ট হবে। এমন কিছু জায়গা থাকবে হাসরের ময়দানের, এরা গামের সাগরের মধ্যে সাঁতার কাটবে। হাসরের ময়দানের এমন একটা অবস্থা হবে, দুর্গন্ধময় দুর্গন্ধময় হয়ে যাবে। সবাই ওই হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে, কেউ কিন্তু কারো লজ্জাস্থানের দিকে তাকাবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে ওই সময় তারা নফসি 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 করবে, নিজের জন্য কানবে। ওই হাসরের ময়দানে বাঁচতে পারবে না তারা যখন নিজের জন্য বারবার বারবার কান্না করবে। আমার নবী ডাক দিয়ে উম্মত, ওই হাসরের ময়দানে দাঁড়ায় থাকবা তো দূরের কথা, ওই হাসরের ময়দানে থাকা তোমাদের জন্য বড় কষ্টকর। শোনেন, হাসরের ময়দানের উদাহরণ আমি আরেকটা উদাহরণ দিয়া দেই।
আরে বাবা, সামদেশের একজন বাদশা, একদিন উনি উনার একজন প্রজাকে ডাক দিলেন এবং উনার রাজ্যের যিনি মন্ত্রী তাকে ডাক দিলেন। ডাক দিয়া মন্ত্রীকে 500 টাকা দিয়া বললেন, আর প্রজাকে 5 টাকা দিয়া বললেন, হে প্রজা, তুমি এই 5 টাকা আগামীকালকে আসর পর্যন্ত খরচ করবা। আর মন্ত্রীকে বলল, মন্ত্রী তুমি 500 টাকা আগামীকালকে আসর পর্যন্ত খরচ করবা, তবে আগামীকালকে তোমরা আমাকে 500 টাকার 5 টাকার হিসাব দেওয়া লাগবে। মন্ত্রী মানুষ তারে 500 টাকা দিছে, প্রজা মানুষ তারে 5 টাকা দিয়া বলছে, তুমি তোমার 500 টাকার হিসাব দিবা কালকে আসরের সময়, তুমি তোমার 5 টাকার হিসাব দিবা কালকে আসরের নামাজের সময়। এবার ওই মন্ত্রীটার এবং ওই প্রজাটার কথাটা মনে কইরা ওই বাদশা এলাকার মানুষকে বললেন, হে আমার এলাকার মানুষরা, তোমরা আমার কাছে আগামীকালকে চলে আসবা। আমার কাছে আসলে আসরের নামাজের পরে তোমাদেরকে হাসরের ময়দান সম্পর্কে একটা উদাহরণ দিব। এবার ওই প্রজা চিন্তা করলেন, দিছে তোমার তো 5 টাকা, 5 টাকা দিয়ে আর কি পাওয়া যাবে? রাজা বাদশা মানুষ দিছে, এটা আমি আমার কাছে স্মৃতি হিসেবে রাইখা দেই, রেখে দিছি। আর ওই মন্ত্রী মহাদয় 500 টাকা পাইয়া সুন্দর চাউলের পোলাও, সুন্দর ভালো ভালো খাবার সব নিয়ে ফুর্তি আমোদ করেছে। কিন্তু ওই দিক দিয়া বাদশা আসরের নামাজের আগে বড় একটা চুলার মতো বানাইছে। চুলার মতো বানাইয়া আগুনের গরম একটা তাওয়া, লোহার তাওয়া ওই চুলার উপরে দিছে। ভাই সাহেব জানতে চাই, নিচে দিয়া দাও দাও করে আগুন জ্বলে, আর লোহার তাওয়াটা আগুনে কি ঠান্ডা থাকে না গরম? আসরের নামাজের সময় পদও আসছে, মন্ত্রী আসছে, হিসাব দাও। ওই পদা কয়, বাদশা কিভাবে? বলে, এটার উপরে দাঁড়াইবা, তোমার 5 টাকা তুমি কেমনে খরচ করলা হিসাব দিবা। মন্ত্রীরা ডাক দিয়া কয়, মন্ত্রী তুমি তোমার 500 টাকা কেমনে খরচ করলা হিসাব দিবা। ওই পদা ডাক দিয়া কয়, হুজুর একটা লাভ দিয়া ওইটার উপর ওইটা কয়, আমার 5 টাকা আমার কাছে আছে, খরচ করতে পারি নাই বইলা নাইমা গেছে। তবুও ওই পদাটার পায়ের তালুটা ঝংসায় গেছে, পুরা গেছে। কিন্তু ওই মন্ত্রী ওই থালার উপরে মানে তাওয়ার উপরে উঠা হিসাব দিতাছে, কয়, হুজুর হুজুর হুজুর, আমি আমার 500 টাকা দিয়া পোলার চাল কিনছি, মুরগির গোস্ত কিনছি, সন্তানের জামা কাপড় কিনছি,